আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে আজকের আয়োজনে রয়েছে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে বাংলা বিষয়ের চূড়ান্ত সাজেশন। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবেন, সঙ্গেই থাকুন। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কৃতদার। কোন বানানটি শুদ্ধ? লক্ষ্য করুন, এখানে শুদ্ধ বানান কিন্তু সমীচীন, ময়ের দীর্ঘী এবং চয় দীর্ঘী। মুক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? বদ্ধ। বচন অর্থ কী? বচন অর্থ সংখ্যার ধারণা। লাঠালাঠি শব্দটির সমাস। লাঠালাঠি এটি হচ্ছে ব্যতিয়ার বহুব্রী সমাস। খ্রিস্টান শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত? ইংরেজি ও তৎসম শব্দ এই দুটি ভাষার মিশ্রণে খ্রিস্টাব্দ শব্দটি গঠিত। প্রাকার শব্দটির অর্থ কী? প্রাচীন। অদিতি শব্দের সমার্থক নয় কোনটি? বিধু। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপের ক্ষেত্রে সাধু ভাষা অনুপযোগী। মনীষা এর সন্ধিবিচ্ছেদ হল মনস প্লাস ঈশা। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? এটি কর্মধারয় সমাস। বই পড়া একটি ভালো অভ্যাস, এখানে বই কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মে শূন্য বিভক্তি। জয় করার ইচ্ছাকে এক কথায় কি বলে? এক কথায় বলা হয় জিজ্ঞাসা। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। এটি হচ্ছে ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ। ভাষার মূল উপকরণ কোনটি? বাক্য। মিশ্রির ছুরি দ্বারা কি বোঝায়? মুখে মধু অন্তরে বিষ, তাকে বলা হয় মিশ্রির ছুরি। বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন? চর্যাপদ। কবর নাটকের রচয়িতা? মুনির চৌধুরী। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন? উইলিয়াম কেরি। মহাশ্মশান মহাকাব্যটি কার রচনা? এটি রচনা করেছেন কবি কায়কোবাদ। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই হল ব্যাকরণ। কোনটি শুদ্ধ শব্দ? মুমূর্ষ। হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা কি? লক্ষ্য করুন, এখানে হাইব্রিড শব্দের বাংলা পরিভাষা কিন্তু সংকর। নিচের কোনটি অগ্নি শব্দের সমার্থক নয়? উর্বী। দুধে ভাতে কি সমাস? এটি অলুক দ্বন্দ্ব সমাস। চয়নিক শব্দের সন্ধিবিচ্ছেদ? জন প্লাস এক। পর্তুগিজ শব্দ কোনটি? আনারস। হরবলা কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। নিচের কোনটি ঊষ্ম বা শীষধ্বনি নয়? ব। কোনগুলো স্পর্শধ্বনি? ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় স্পর্শধ্বনি। এক কথায় প্রকাশ করুন অক্ষির অভিমুখে, তাকে বলা হয় প্রত্যক্ষ। আমাকে একটি নতুন বই দাও। বই কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি।
ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? অর্থতত্ত্ব। কোনটি শুদ্ধ বানান? নির্নিমেষ। নয়ন কী ধরনের শব্দ? নয়ন হচ্ছে যৌগিক শব্দ। কোন শব্দগুচ্ছ সমার্থক নয়? কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ এই শব্দগুচ্ছ কিন্তু সমার্থক নয়। বৈকুণ্ঠের উইল উপন্যাসটির লেখক? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লোকসাহিত্য প্রাচীনতম সৃষ্টি কি? প্রবাদ, প্রবচন ও সরা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। এটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের একটি মহান কাব্যে পাওয়া যায়। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কুহেলিকা। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি? বহিরঙ্গ। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? শাকচুন্নী। নিচের কোন বানানটি শুদ্ধ? লক্ষ্য করুন এখানে কিন্তু বাল্মীকি বানান গ নাম্বারে শুদ্ধ আছে। বয়াকারে বা লয়ময় দীর্ঘি কয় রস্যি বাল্মীকি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে? কার। শুদ্ধ বানানটি নির্দেশ করুন। মুহুর্মুহ। বিভিদ শব্দের বাংলা পরিভাষা? প্রাণবন্ত। প্রাতরাশ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি? প্রাত প্লাস আশ। তন্নি এর সন্ধিবিচ্ছেদ হল তনু প্লাস ই। গোবর গণেশ কোন সমাস? এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থগতভাবে শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থগতভাবে শব্দসমূহকে ভাগ করা যায় 3 ভাগে। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপে ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অননুমোদিত। নিচের কোনটি তৎসম শব্দ নয়? চাঁদ। পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? পট প্লাস অক। নিচের কোন শব্দটি শুদ্ধ? কৌতুক। যার দুহাত সমানতালে চলে অর্থাৎ সমানে চলে এক কথায় সব্যসাচী। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? কথোপকথন। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা চরণটির রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। কোনটি রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থ? গৌড়ীয় ব্যাকরণ। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে, তাকে বলা হয় ছন্দের জাদুকর। তারেক অল্প পড়ে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এখানে কিন্তু কোন ধরনের অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে? সমুচ্চয়ী অব্যয়।
ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখানে ঝমঝম কোন ধরনের দ্বিরুক্তি? এটি ধনাত্মক দ্বিরুক্তি। কোনগুলো দন্তধ্বনি? ত, থ, দ, ধ এগুলোকে বলা হয় দন্তধ্বনি। একটু লক্ষ্য করুন, ত, থ, দ, ধ এগুলোকে কিন্তু দন্তধ্বনি বলা হয়। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাভ থেকে ফাল, এটি ধ্বনি বিপর্যয় ঘটেছে এখানে। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে? তাকে বলা হয় সমস্যমান পদ। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। স্বায়ত্তশাসন, আভ্যন্তর ও জন্মবার্ষিক এই বানানগুলো কিন্তু শুদ্ধ বানানগুচ্ছ অর্থাৎ শুদ্ধ বানান। সুধীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হলো সুধি প্লাস ইন্দ্র। জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর। বাংলা ভাষায় যদি বা জ্যোতি বা সেদ চিহ্ন মোট কয়টি? 12টি। ইতর বিশেষ বাগধারাটির অর্থ পার্থক্য। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। বিভক্তি নাম শব্দকে কি বলে? বলা হয় প্রাতিপাদিক। পানস শব্দের অর্থ কি? কাঁঠাল। গৃহহীনে গৃহ দাও বাক্যে নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি। এটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি। নষ্ট হওয়া স্বভাবচার এক কথায় প্রকাশ করলে পাব নশ্বর। যমের অরুচি বাগধারাটির অর্থ কি? যে সহজে মরে না তাকে বলা হয় যমের অরুচি। প্রমথ চৌধুরীর সনেট 50 কোন ধরনের গ্রন্থ? এটি উপন্যাস গ্রন্থ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাচর্য বিনিশ্চয়। আরাকান রাজসভায় শ্রেষ্ঠ বাঙালি কবি কে ছিলেন? আলাওল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে তাও কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।